আর ছেলে এখন চলে গেল মাকে ছাড়তে। আর আমি এখানে বসে বেগুনের বীজ পাহারা দিচ্ছি। বান্ধবী দিদি আসবে, তো যতক্ষণ বান্ধবী দিদি না আসে ততক্ষণ বীজ কটা শুকিয়ে যাক। এখন বান্ধবী দিদি জানো বন্ধুরা আমাকে ফোন দিয়েছে, তা আসতে আছে, দেখি কত দূর আসেন উনি। এই যে দেখো আমার দিদি এসে গেছে। আসো দিদি। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। ভালো আছো? হ্যাঁ ভালো আছি। কি করছো? রেডি হয়েছো? হ্যাঁ রেডি হয়ে গেছি। বসো। আজকে মা গেল তার বাপের বাড়ি। মা বাপের বাড়ি গেছে? নিজের বাড়ি? যাই হোক, চলো আমরা একটু এক জায়গায় ঘুরে আসি না, স্নান করবো এক জায়গা, গঙ্গা স্নান। চলো। অনেকদিন হয়ে গেছে না স্নান করি না। আজকে বুদ্ধ পূর্ণিমা, স্নান করলে ভালো জানো। আচ্ছা আচ্ছা চলো। তো চলো। দাঁড়াও, আমি ওই কটা বেগুনের বীজ না শুকাতে দিয়েছি, আমি বীজ কটা ভরে আসছি। হ্যাঁ ঠিক আছে, চলো দেখি তোমার বাগিচাও দেখে আসি। আবার মাঝে মাঝে একটু সার্ভে করতে হয় না বাগিচা, কি করেছো। আচ্ছা আচ্ছা, আমাদের বেগুনের বীজই নেবা, যে নেবা বেগুনের বীজ নেবা, কারণ আমি বিচি পাতা দেবো না। না ওই বেগুন না ছেলে খেতে চায় না, ওই জন্য আমি এবার আর লাগাবো না। তো বেগুন গাছ কে লাগাবে তাহলে? তো বিচি রেখেছো কি করতে? তোমাদের দেবো করে। খালি বিচি দেবা? আরে পাতলা দিয়ে তোমার হাতে তো ভালো হয় না, সেই জন্য তো তুমি লাগিয়ে আমাদের কমসে কম গাছটা চারা বানিয়ে তো দেবে। তোমাদের ঘরে একটু কিছু তো মাটি বড়, আমি লাগিয়ে বীজ পুঁতে আসবো, পাত্র দিয়ে আসবো। তারপরে আর কি, বেনারসটা কত বড় হয়েছে? বেনারসটা এত বড় হয়েছে। দেখে আসি তো একটু বাগিচা। আমি একটু আগে দেখে আসছি বাগিচা। ওরে বাবা, বেগুন তো তাকিয়ে আছে তো বেঁকে একদম। হ্যাঁ কবে খাবো করছে না। হ্যাঁ পালং শাক তো বড় হয়ে গেছে, খাও না কেন? ও তো বয়স হয়ে যাবে, বুড়া হয়ে যাবে। তারপরে এখানে একটা কি গাছ আছে, এই যে অরিজিনাল বাগান আছে। বাগান আছে এটা? হ্যাঁ ওহো, লাউ গাছটা কত বড় হয়েছে, বড় হয়েছে। বাহ, এই তো হচ্ছে। বর্ষা পেয়ে দেখো বেগুন গাছ কি সুন্দর হয়ে উঠেছে না, একদম জেঁকে উঠেছে। আর আরো একটা পাকা আছে, এই যে একটা বেগুন আছে এখনো গাছে। বেগুন গাছ অনেক বছর থাকে না? হ্যাঁ হ্যাঁ, কয় বছর থাকে? 2-3 বছর থাকে, যত করে রাখে। মানুষ ছাড়িয়ে গাছ হয়ে গেছে। যাই হোক, তাও 2-1টা হলে খাওয়া তো যায়। আর তোমার তরমুজ গাছ, তরমুজ পেকেছে? হ্যাঁ পেকে গেছে? পাকবে, এখনো পাকেনি। তাই? গোলাপ ফুলটা সুন্দর হয়েছে, চন্দ্রমল্লিকা সুন্দর হয়েছে, অ্যালোভেরা গাছ এখানে পড়ে গেছে, ঘন হয়েছে। এগুলো একটু লাগাও না কেন? কোথায় লাগাবো, জায়গা নেই তো। হ্যাঁ পচে ছাড় হবে, সেই জন্য এখানে আবার শসার বীজ আছে না, সেটা লাগিয়েছি, এখানে লাগিয়েছি, ওখানে লাগিয়েছি, ওই তো ওখানে। তো বন্ধুরা, আমরা বসে পড়েছি গাড়িতে আর ঘুরতে যাবো আজকে কালীপুর। তো দেখো আমাদের সঙ্গে কারা আছে। চলো ওখানে গিয়ে দেখা যাক কি করা যায়, আপনারা সঙ্গে থাকেন, দেখতে পাবেন। আর এখানে হালকা হালকা বৃষ্টি পড়ছে আজকে, মৌসুমটা খুবই ভালো। বৃষ্টি হলেও আমরা আজকে সমুদ্রে স্নান করবো, তাই তো? সমুদ্রে স্নান করবা? হ্যাঁ অবশ্যই, আজকে বুদ্ধ পূর্ণিমা, আজকে একটা ভালো দিন জানো তো, স্নান করলে আরো ভালো হয়, স্নান করারই দিন আজকে। চলো আমরা সবাই মিলে স্নান করবো। চলো বন্ধুরা, আমরা এসে গেছি দুর্গাপুরে, আর এখান থেকে কয়েকজন লোক চড়বে, আর আমাদের রান্না বান্না এখানে হয়েছে। তো আমরা সেই রান্না বান্নাটা গাড়িতে নিয়ে তারপর যাবো। তো খোলা আছে ডিক্কি? হ্যাঁ, চাবি নিয়ে আসো। খোলা? খোলা নেই। দেখো সবকিছু ডিগ্রি ভিতর ভরা হয়ে গেছে, বৃষ্টিও পড়ছে। আমরা তো ভিজে ভিজে যাচ্ছি বৃষ্টিতে। পাথরও এসে গেছে। এই দেখো আমাদের নতুন মেহমান আসছে সব। আমরা সবাই মিলে যাচ্ছি একটু পিকনিক পার্টি। বসে পড়ো সবাই, এরা আমাদের ভিডিও দেখে। এই তো? হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, চলো ওখানে গিয়ে কথা হবে। দেখো হবে তো, বাসা সবাই ধরবে তো? গাড়িতে যে কজন ধরেছে আমরা সেই কজন যাচ্ছি, আর বাকি 2জন বাইকে আসবে। দেখো সেফটি হতে হবে আগে, যত জঙ্গলে আসে না কেন না। আমাকে বাঁধবে না? আসো, আমিও তো সামনে না। হ্যাঁ এই তো হবে না, হবে, ওটা আসবে না। না এইবার দেখো
আসছে না না? ঠিক না, আছে, থাক, তুমি এমনি বসো। তুমি আমাকে ধরে রেখো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বসে পড়েছো সবাই? হ্যাঁ ঠিক আছে, চলো। দিদি, হাঁসগুলি এত সময় আমাদের রাস্তা দেখিয়েছে, আমরা যেতে পারছি না, স্লো স্লো যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওই দেখো, আচ্ছা হর্ন মারো। হ্যাঁ, গেছে মনে হয়। গেছে গেছে। চলো চলো চলো। কি খুশি না বর্ষা পেয়ে। বর্ষা পেয়েছে তো। খুব জোরে বৃষ্টি আসছে, কিন্তু আমাদের এই গাছের জন্য আমরা একটু বেঁচে গেছি একটু সময়ের জন্য। তো আমরা পৌঁছে গেছি কালীপুর। এই দেখো উপরে গেস্ট হাউস আছে, পরে দেখাবো, এখন বর্ষার জন্য দেখাতে পারছি না। আমরা একটু সময় গাড়ির মধ্যে বসে রয়েছি, আর আমাদের সঙ্গে আরো 2 জন লোক আসবে, তো আসার পরেই আমরা যাবো আর কি। এই দেখুন আন্টিও পেয়ে গেছি। বন্ধুরা, এই যে দেখো, সেই মায়া বন্ধুরার ভাবি, এরাও এসে গেছে। ভাবি কোথায় যাবো আজকে? কাজ তো নেই মালুম। ठीक है, भैया से पूछ लेता। भैया कौन आते हो? वो आया था घूमने के लिए। क्या बीच है, क्या है? क्या बीच है? लेबिया में क्या? हाँ? लेबिया में जाता? नहीं नहीं, अभी क्या कहाँ है भाई? हाँ वही लेमिया पे। कालीपुर बीच में हम लोग जाते, कालीपुर बीच में। कैसी आंटी है? हाँ अच्छी है। फिर आप लोग सब ठीक है? कभी 800 कभी आज गई? हाँ आज ही आया ना। चलिए। कैसी है आप? हाँ बढ़िया। भाभी भी आई क्या? हाँ बैठी है गाड़ी, बारिश आता। चलिए ना हम लोग कालीपुर में। चलिए। बारिश आता क्या करेगा करके वही सोचता ही था, इसीलिए रोका है। हमें आप करके पता नहीं। ओहो। जाते थे डर है ये। তো বন্ধুরা, আমরা এসে পড়েছি, আর এখানে না খুব বৃষ্টি হচ্ছে আজকে। আজকে আমাদের বৃষ্টিতে ভিজে ভিজে চান করতে হবে। চলো, আর ভিজে তো গেছি, আর একটু এখন সাগরে গিয়ে ব্যাস পুরো হয়ে যাবে। কে কে চান করবে, তোমরা করবে না? আমার ক্লাসমেট না? ওই যে বাবা, হ্যাবলকের এক দাদা আছে, দেখেছো? হ্যাঁ। দাদা তুমি ভালো আছো তো? আমি একদম ভালো। যাই হোক, কি এখানে ছুটিতে আসছি, ঘরে আসছি। ঘরে? হ্যাঁ ঘর কোনখানে? কালীপুরে মাছ ধরার প্ল্যান করছি। মাছ ধরবা কি দিয়া? জাল নিয়ে আসছি তো। চলো আমরা ধরবো মাছ। একটু একটু জল কমুক তাহলে যাবো, এখন একটু জলে ভরা রয়েছে। ঠিক আছে। ঠিক আছে, রয়েছি আমি সাগরে রয়েছি। হ্যাবলক আমার বন্ধু পরিতোষ অনেক মিস করতেছি। হ্যাঁ রে ভাই, মনে পড়ে গেল তোমাকে, দাদা বলেছে বলে। তো বন্ধুরা, এই যে এই ভাই হ্যাবলক থেকে আসছে, আমাদের এখানেই বাড়ি দাদাটার, এই কালীপুরেই। তো দাদা নাকি আজকে মাছ ধরবে। তো চলো, তত সময় যদি আমরা থাকি, তোমাদেরও সেই জ্যান্ত জ্যান্ত মাছ আর কি দেখাতে পারবো। আপনাদের কথা কিন্তু আমরা সবসময় কই, পরিতোষকে ঘরে গেলে আমরা ওই কথাটা বলি। আমরা বেশ আনন্দ করলাম যেটা, এটা নিয়ে। আচ্ছা, দেখেছো ভিডিওটা? দেখেছো? হ্যাঁ দেখেছি। যাই হোক, ভালো। হ্যাঁ এই যে আমার যে মেয়ে, এই যে ছেলে, নমস্কার। মেয়ের চ্যানেল আছে বেশি, নমস্কার। যাই হোক, কি চ্যানেল? কিউটি কিউটি কৃতিশা। পরে নামবো, আমি এত তাড়াতাড়ি নামবো না। তুমি যাও, তুমি নামো। মাসিরা চলে গেছে। যাক, আমি এখানে বসে একটু বসতে আর একটু কমো, তাহলে ঠান্ডায় ধরে যাবো। ওই দেখো মা, মাসিরা নেমে যাচ্ছে। হ্যালো। শোনা যাচ্ছে না এখান থেকে। নামবে, এত তাড়াতাড়ি উঠবেও না। আমি গিয়ে দেখি, হ্যাঁ। তুমি বসো এখানে। হ্যাঁ, ঠিক আছে। দেখো বন্ধুরা, আমরা এসে গেছি সমুদ্রে, আর কত লোকও এসে গেছে। দেখো সবাই স্নান করছে, কত আনন্দ হচ্ছে। খালি বৃষ্টিটা একটু আমাদের ডিস্টার্ব করে দিচ্ছে, তাও কোনো ব্যাপার নেই। আমরা এখন এনজয় করবো তো করবো, স্নান করবো সবাই মিলে। তোমার মা আসুক, মার জন্য ওয়েট করছি তো। কোথায় চলে গেছে? কোথায়? এখন ওইখানে রয়ে গেছে। হ্যাঁ। ঠিক আছে, ওর জন্য একটু অপেক্ষা করি, আমার বোনের জন্য আসুক, তারপরে নামবো। আমাকে এখন বুঝতে হবে না। যাও। ওয়াও। মাসি কি বলো? গঙ্গা জলে স্নান হ্যাঁ, খুব মজা। আর আর গরম বৃষ্টির মধ্যে মাসি, বৃষ্টির মধ্যে। বৃষ্টি, তাও জলটা একদম গরম, জানো তো? জলটা কি একটু ঠান্ডা নেই না? হ্যাঁ মাসি। কি সুন্দর ঢেউগুলো আসছে, দেখো। আমি তোমার আড়ালে বসবো। বন্ধুরা, নেমে পড়েছে জলে, বাঁধ
সুন্দর গরম জল দেখো তো, ঠান্ডা জলই নাই, জল সব আমাদের ভিজিয়ে দিচ্ছে। কি ঢেউ ঢেউ আসছে। এসে আর তুমি তো অনেক সব পরে আসলে, আমাদের তো স্নান হয়ে গেছে। আর দেখো কত মানুষ আছে আমাদের সঙ্গে, দেখো সব কত সুন্দর এনজয় করছে। সুমনও অনেক সব ডুবে নিয়েছে। তুমি কোথায় ছিলে? আমি এখানে দাঁড়িয়ে পড়লাম, আমি জানি আমি নামতে আর তোমার নামতে পারবে না, এই জন্য আমি একটু ভারে ভারে নেমেছি। দেখো আমাদের সাথে কত লোক আছে, আমরা সবাই মিলে এনজয় করছি। আমাদের দুটো মেয়ে আছে, ওই দেখো ওরা জলে নামবে না, তার ছাতা নিয়ে ঘুরছে। আর ওদিকে আমরা সবাই আসি। বললে একটা মজা আছে না? আমি তোমার আড়ালে থাকি। আর আমি তো এত সময় ডুবিয়ে নিয়েছি, পুরো ডুবিয়ে ডুবিয়ে একদম মানে এখন কি মাসে। পুরো মজা লাগছে, উঠতে ইচ্ছা হ্যাঁ করছে। হ্যাঁ ঠিক বলেছো। কি হলো, কানে জল এসেছে? কানে জল চলে যাচ্ছে। ঠিক আছে, জল জল না, বালি হচ্ছে। আর ফোন তো পুরো ভিজেই যাচ্ছে বৃষ্টিতে। তোমার ফোন তো ওয়াটার প্রুফ আছে, কিছু হবে না। আমাদের হ্যাঁ। সঙ্গে একটু থাকো, একটু আমাদের ফটো ক্লিক করে দাও। হ্যাঁ আমরা শুয়ে আছি, আমাদের ফটো কি হলো মা? সবাই জন্য ফটো আছে। শুকনো কিছু দিয়ে মুছতে হবে, ওই ঢেউ এসে লেগে গেছে। ফটো ক্লিক ঠিক আছে, সবাই ফটো ক্লিক করি, সবাই এখানে লাইন দাও, ফটো ক্লিক করি। বন্ধুরা আমরা চান করে নিয়েছি, এখন আমরা যাচ্ছি, দেখি কোথায় যাই কি হয়। থাকবো আগে, ড্রেস এনেছি একটা। তারপরে ভেবেছিলাম আমরা রান্না করে টিফিন নিয়ে এসেছিলাম, কিন্তু এখানে বসে খাবো না, অনেক বর্ষা আর একটাই হাট তো, লোকজন ভরা। তো আমরা চলো আমরা এক জায়গায় বসে খাবো আর কি। ঠিক আছে। তো ওই দাদার ঘরে গিয়ে খেলে ভালো হ্যাঁ। হবে। তো তাই ভাবছি, এখানে তো হাটের একটাই তো হাট। যে এই হাটটা শুধু একটা একমাত্র হাট। হ্যাঁ, টয়লেট বাথরুম সব আছে, একটু উপরের দিকে আমরা ওখানে যাবো, একটু চেঞ্জ করবো, তারপরে দেখি কি করা যায়। কি বল? কাঁকড়া, এই ঢুকে গেল, এই যে কাঁকড়া, এই ঢুকে গেল, এই যে দেখো, কোথায় বল? এই যে তুমি তো কিছু না কিছু পেয়েই যাও, কাঁকড়া তো এই যে দেখো, সাবধান। এই যে হ্যাঁ হ্যাঁ দেখেছি পারবে না, দেখেছি। কি আর করবে? দেখেছো, হ্যাঁ হ্যাঁ দেখেছি। কাঁকড়া। সাবধান, কাটে না জানি। তুমি নিয়ে দেখো দেখো। তুমি নিয়ে চলো, তোমার এক তরকারি হয়ে যাবে। না থাক, ও এখানেই থাক। ঢুকে গেল বালির ভিতর। খুব মজা আসছে আজকে স্নান করে, সত্যি সত্যি অনেক মজা করেছি, অনেক এনজয় করেছি। জলের মধ্যে উঠে আসতে ইচ্ছা করছিল না, অনেক দিন হয়ে গেছে না হ্যাঁ পুকুরে ডুবিয়ে, সাগরে ডুবিয়ে। হ্যাঁ হ্যাঁ। মাঝে মাঝে এরকম আসলে খুব ভালোই হয়, তাই না বলো? এই সাগরটা খুবই ভালো, পাথর নেই এখানে, একদমই বালু, স্নান করতে কোনো অসুবিধা নেই, খুবই ভালো লেগেছে। সিপিতে হাত কেটে গেছে আমার অল্প একটু, রক্ত বেরোচ্ছিল। হ্যাঁ কোথায়? এই যে এখানে, এখন একটু ঠিক আছে, কিন্তু কেটে গেছিল। এই যে, হ্যাঁ এই দেখো অল্প একটু কেটে হ্যাঁ গেছে। দেখেছি। ও থাক, কিচ্ছু হবে না। ও ভালো হয়ে যাবে, ভালো হয়ে সাইডে যাবে, তাই না দিদি বলো? হ্যাঁ, তো ওরা আসছে না কেন? ওরা না আসলে কি করছে? আমাদের সাথে যারা আসছে সবাই দেখো এখনো স্নান করছে, ডেকে এলাম যে এখন আসো, তাও আসছে না, আবার ঢুকে পড়েছে জলের মধ্যে। দেখি ঠিক আছে, আমরা বন্ধুরা চান টান করেছি, ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এখন আমরা চলছি। আর বান্ধবী দিদি ঘরে গিয়ে ড্রেস চেঞ্জ করবে। চলো, আমি এমনি বসে যাবো, ভিজা বর্ষায়, আর চেঞ্জিং রুমটা না ভীষণ বালি নিচে, এই জন্য চেঞ্জ করলাম না। দেখো কোথায় যাবে? চলো দুর্গাপুর যাবো একবারই, বর্ষা পড়ছে টিপি টিপি। তারপরে আপনাদের দুর্গাপুরে গিয়ে ওখানে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাব। আমরা বসে পড়েছি গাড়িতে, এখন যাচ্ছি দুর্গাপুরে একটা বাড়িতে যাব। আমাদের সঙ্গে সেই দাদা বৌদিও আসে, ওদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে তার বাড়ি যাব। আর অনেক কিছু আনা হয়েছিল, লেস, সেগুলি আমরা এখন খাবো বসে। খেয়ে ঠেয়ে আনন্দ করতে করতে যাব। সবাই খুব আনন্দে আজকে সময়টা কাটালাম। চিপস খেয়ে নি আগে।
বলেছিলাম কিছু খাওয়ার দরকার হয়নি, আমাদের কাছে অনেক খাবার ছিল। এখন স্নান করে উঠেছি, এখন যাচ্ছি বাড়ি। আর গাড়ির মধ্যে বসে খেতে খেতে যাচ্ছি। খাওয়া দাওয়ার ইচ্ছেটা ওখানে আমরা করতে পারলাম না, ঘরে গিয়েই খেতে হবে। এখন আমরা চলে আসছি এই যে এইখানে এই দাদাদের বাড়িতে। ওহো, আমরা এসে গেছি এক বাড়িতে। এখন স্নান টান করবো, খাওয়া দাওয়া করবো। খাবার দাবার আমাদের গাড়িতেই আছে, নিয়ে গিয়েছিলাম, আবার নিয়ে এখন এখানে বসে খেতে হবে। বর্ষার জন্য খেতে পারিনি। ঠিক আছে, চলো এখন। তুমি এখন চানটা সেরে নাও দিদি। আমরা বসে গেছি খেতে। আর এই যে চানা ডাল রান্না হয়েছে। जो भी बना बहुत ही टेस्टी खाना बना, बहुत बढ़िया खाना है। আমরা এসে গেছি দুর্গাপুরের একজনের বাড়িতে। আমাদের খুবই প্রিয় একটা মানুষ, জানাশোনা মানুষ। এই যে দীপঙ্কর আমাদের ডেকে খাইয়েছে। তো ভেবেছিলাম ওইখানে বসে খাবো, তো হয়ে ওঠেনি বর্ষার জন্য। আর ঘরে এসে খাচ্ছি। ভালো হয়েছে না চানা ডালটা? আমরা ছোলার ডাল দিয়ে খেয়েছি, খুব টেস্টি। আবার পানির মটর সবজি বানিয়েছে গাজর টাজর দিয়ে, একদম তেল মশলা কম দিয়ে বানিয়েছে। দেখে আমার খুব ফেভারিট হয়েছে খাওয়া। মাংস এসে গেছে। মাংসটা তো তেল দেখতে পাচ্ছি। আমার 2 পিস দিয়ে দাও। বন্ধুরা সবার খাওয়া হয়ে গেছে, আমি খাচ্ছি আর আমাদের ওই দাদাও খাচ্ছে। আমি খাচ্ছি, এখন সবাই খাওয়া হয়েছে, এখন নিজে খাচ্ছি। এখানে আছে 2 বোতল ফ্যান্টা, আছে স্প্রাইট। ফ্যান্টা, স্প্রাইট। হ্যাঁ। তো বন্ধুরা আমাদের তো খাবার দাওয়া হয়ে গেছে, আমরা এখন খাচ্ছি স্প্রাইট। আর এই যে আমার বুনু আছে সঙ্গে, দুজনে মিলে খাচ্ছি। আর বান্ধবী দিদিও খাচ্ছে। আর এই যে দেখো আমাদের মাসিমাও খাচ্ছে। মাসিমা এখানে বসো, আসো। তো বন্ধুরা খেয়ে নি। দিদি আমরা তো এখানে সবাইকে চিনি, কিন্তু আমি এনাকে চিনলাম না। এনার বাড়িঘর কোথায়? आप कहाँ का है? राजस्थान। राजस्थान में बीकानेर से हैं, जो जैसलमेर और पाकिस्तान का बॉर्डर लगता है, वहाँ नज़दीक से एरिया है। तो आप अभी क्या यहाँ रहते हैं? हाँ, क्या करते हैं इधर में? मैं नौकरी करता है इधर। आज हम लोग गए कालीपुर, बहुत मजा आया। और यहाँ पे आए, अभी खाना खा लिए, बस अभी जा रहे हैं घर। खाना जो है बहुत ही खाना बहुत टेस्टी था। खाना बहुत दीपंकर दबा भैया, दबा के thank you। खाया हम लोग। वेलकम। बढ़िया चल पिकनिक पूरा कितना देर थे समुद्र में? पूरा 2 घंटा थे पानी में, बहुत मजा आया बारिश में। हम तो 3.5 से 4 घंटे थे। आप लोग तो बहुत पहले आ गए थे ना? टाटा। দীপঙ্কর আসি আমরা। হ্যাঁ ঠিক আছে। আসি দীপঙ্কর, আবার দেখা হবে। টাটা। বাই, টাটা। ঠিক আছে, আমরা এখন বেরিয়ে পড়ি। এখন ভালো ভালো গাছ চালানো হবে। সৌরভ ভালো ভালো গান চালাও। হ্যাঁ আমি গাড়ি চালাচ্ছি। বাঁশির কারে আগের গান আছে, তাই এখন একটু লেটেস্ট গান চালানো হবে। হ্যাঁ, আমার তো আগের গানই ভালো লাগে। ঠিক আছে, তোমরা যে গান চালাও তাই শুনবো। আমরা ঘরে এসে গেছি আর দিদিকে আমাদের ঘরে নিয়ে আসি। দিদি এখন তুমি এখানে ঘুমাও। আর ঘুম দিয়ে উঠে হয়ে গেছে পুরো জোরে। তুমি নিয়ে আসলে তাই চলে এলাম আবার। হ্যাঁ। একটু রেস্ট করে নি, কষ্ট হয়ে গেছে। এত সময় জলে ডুবিয়েছি না, কষ্ট তো হবে। একটু জল খেয়ে নিই। তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা
লাইক করো, কমেন্ট করো, আর যারা যারা ভিডিওতে নতুন একটু সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমাদের সঙ্গে থাকবেন। আমরা এখন একটু টেস্ট করব। টাটা, বাই। তোমাদের সবাইকে নমস্কার, টাটা, বাই। বাই।